এডুনেভার লার্নিংস এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা। আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের সামনে পর্ব নং 15। পর্ব নম্বর 15তে আমরা সমাধান করব হচ্ছে 9.1 অনুশীলনীর সৃজনশীলটা। এই সৃজনশীলটা অত্যাধিক গুরুত্বপূর্ণ, বিশেষ করে 9.1 অনুশীলনীর মানে যদি ত্রিকোণমিতি থেকে কোনোদিন কোনো ম্যাথ আসে তাহলে এইটার খ নম্বরটা অবভিয়াসলি আসেই, এবং তোমাদের এই ক নম্বরটাও ইম্পর্টেন্ট আছে, বাট খ নম্বরটা গ নম্বরটা অত একটা ইম্পর্টেন্ট না, বাট তা করে তাহলে এই গ নম্বরটা খুলে বাকি ম্যাথগুলো তোমাদের জন্য বোঝা সুবিধা হবে। আশা করছি সবাই এই ম্যাথ দেখে অবশ্যই অনেক উপকৃত হবে। তো চলো আমরা এই ম্যাথটা স্টার্ট করার আগে বলে নেই যে এই ম্যাথটা যদি তোমরা করতে চাও তোমাদেরকে অবশ্যই ত্রিকোণমিতির সূত্রগুলো সব মুখস্থ রাখতে হবে। পর্ব 1 দেখে আসতে পারো, পর্ব 1 সূত্র বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং পর্ব নম্বর 13তে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি পিথাগোরাসের উপপাদ্যটা। পিথাগোরাসের উপপাদ্য বলতে লম্বভূমি অতিভুজের সাথে ত্রিকোণমিতি যে কয়টা অপশন আছে সেগুলোর ইউজ কিভাবে করতে হয় সকল কিছু। সো তোমরা ওই ক্লাসটা অবশ্যই দেখে আসবে, তাহলে তোমাদেরকে এই ম্যাথটা বোঝার সুবিধা হবে। গ নম্বরের জন্য পিথাগোরাসের উপপাদ্যটা দরকার হবে, ঠিক আছে? সো আশা করি সবাই আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। সো চলো শুরু করি আমরা আজকের ক্লাসটা। দেখো কোশ্চেনে বলেছে হচ্ছে, খুবই মনোযোগ সহকারে দেখো এই দুটো সিকিউ। cosec a minus cot a equal to 1/x হলে cosec a plus cot a এর মান নির্ণয় করো। এটা সম্ভবত 22 নম্বরে 23 নম্বরে এই ম্যাথটা ছিল। তারপর দেখো দেখাও যে sec a equal to x square plus 1 by x square minus 1, মানে এইটা থেকে প্রুফ করতে হবে sec a equal to x square plus 1 by x square minus 1, ঠিক আছে? তারপর দেখো উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a plus cot a equal to sec a into cosec a। এটা আমাদেরকে কি উদ্দীপকের আলোকে প্রুফ করতে হবে, মানে এইটার আলোকেই প্রুফ করতে হবে যে যেমন cosec a minus cot a equal to যদি 1/x হয়, সো আমাদেরকে প্রুফ করতে হবে tan a plus cot a equal to sec a into cosec a। সো আশা করছি সবাই বুঝতে পারছো। সো চলো আমরা এখন স্টার্ট করি এই ম্যাথটা। তাই একটু মিটিয়ে দিই। সমাধান দেখো ঠিক করে সবাই বোঝার চেষ্টা করো। ক নাম্বার কি দেওয়া আছে, cosec a minus cot a equal to 1/x হলে cosec a plus cot a এর মান কত। দেখো আগে দেওয়া আছে মাইনাস, তারপরে দেওয়া আছে কি প্লাস। সো এই টাইমে ম্যাথ কিভাবে করতে হবে এর আগের ক্লাসে আমরা দেখিয়ে দিয়েছি, এই ক্লাসে আমরা দেখাই। দেখো দেওয়া আছে cosec a minus cot a equal to 1/x। দেখো আমরা এটাকে লিখে দেব, এটা কি আমাদের দেওয়া আছে কি cosec a minus cot a equal to 1/x। লিখেছে আমরা জানি cosec square a minus cot square a equal to কি 1। এটা কি আমাদের সূত্র, আমরা কি জানি 1 plus cot square equal to cosec square a, so cosec square a minus cot square equal to 1। এটা আমাদের সূত্রে দেওয়া আছে, তোমরা এখন সূত্রটা বের করো। পর্ব একে যেভাবে সূত্র লিখে দিয়েছি সূত্রে তোমরা এটা পেয়ে যাবে। তারপর দেখো এটাকে আমরা একটু ঠিকভাবে লিখি, cosec এর উপরে স্কয়ার মাইনাস cot এর উপরে কি স্কয়ার ইকুয়াল টু কি 1, ঠিক আছে? দেখো তোমরা ঠিক করে আমরা ঠিক কি কাজটা এইখানে করলাম। এইটার ব্র্যাকেটের ভিতরে কি স্কয়ার দিলাম এন্ড এইটার ব্র্যাকেটের উপরে কি স্কয়ার দিলাম। দেখো এইটা যেটা এটা কিন্তু ঠিক সেটা, আমরা কোনো মান পরিবর্তন করিনি, জাস্ট একটু ভিতরে পরিবর্তন করে জাস্ট ব্র্যাকেটের উপর দিয়ে স্কয়ার দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন তোমরা সবাই একটা বিষয় এখানে লক্ষ্য করো। দেখো এইখানে কিন্তু একটা সূত্র পড়েছে। কি পড়েছে? একটা সূত্র পড়েছে, স্কয়ার মাইনাস স্কয়ার, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? এটা কি আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এখন দেখো এইখানে কি এর সূত্র কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস
b ইকুয়াল টু 1। ঠিক আছে, ঠিক করে দেখো সবাই, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা আমি এখানে প্রয়োগ করলাম, a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। এখন দেখো cosec a প্লাস cot a ইনটু, দেখো cosec a মাইনাস cot a এর মান কত 1/x, আমি এখানে সুন্দরভাবে এখন এই 1/x টা কি বসিয়ে নিব। ঠিক আছে, আমি কি করলাম 1/x টা এখানে বসিয়ে নিলাম ইকুয়াল টু 1, যা ছিল ঠিক তাই। ঠিক আছে, আমরা কি করলাম, আমার এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন হচ্ছে, আমরা এখানে cosec a মাইনাস cot a এর যে মানটা সেই মানটা এখানে বসিয়ে নিলাম। এরপর দেখো এই উপর আছে এই ম্যাথটা করতে, দেখো ঠিক করে cosec a মাইনাস cot a এর সঙ্গে 1/x কি দেওয়া আছে গুণ করে, দেখো কোশ্চেনে কি চেয়েছে cosec a প্লাস cot a এর মান, জাস্ট এইটুকু মান আমাদেরকে বের করতে হবে। সো চলো আমরা এইটুকু মান বের করি, cosec a প্লাস cot a ইকুয়াল টু 1। ঠিক আছে, 1 ভাগটা কেন হবে, এখানে কি আছে ইনটু 1/x। সো যদি আমরা যদি আমরা অবস্থায় করি তাহলে কি হয়, ভাগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, ভাগ, এখানে কি হবে 1/x। তারপর দেখো এখানে cosec a cosec a plus cot a equal to 1 into x by 1। কেন হলো x by 1, বিকজ ভাগ থাকলে কি হয় গুণ হয়ে নিচেরটা যে উপরে আর উপরেরটা আসে নিচে, অতএব cosec a plus cot a equal to x। কেন x হলো, বিকজ 1 into x সমান x, আর নিচেও একটা 1 আছে, নিচেটার সঙ্গে নিচেরটা গুণ, উপরেরটার সঙ্গে উপরেরটা গুণ, এখানে হলো x, নিচে 1 দিলেও হয় না দিলেও হয়, ওটা দেওয়ার দরকার নাই। এটা হচ্ছে আমাদের आंसर। ঠিক আছে, আশা করছি সবাই এই ম্যাথটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। সো চলো আমরা এখন খ নম্বরটা দেখো, আমরা কি করলাম, সেম প্রসিডিওরে আমরা আগে সূত্রটা বসিয়ে দিলাম, দিয়ে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম, প্রয়োগ করে যেটা এই তাহলে cosec a মাইনাস cot a যে মানটা এই মানটা এখানে প্রয়োগ করলাম, প্রয়োগ করে তাহলে কি হয়, যেহেতু আমাদের cosec a প্লাস cot a মান এসেছে, সো এখান থেকে 1 বেস টু অপোজিটে বার করে দিলাম, দিয়ে ভাগ থেকে গুণ হয়েছে, গুণ করে দিয়ে आंसर শেষ, cosec a প্লাস cot a ইকুয়াল টু x। ঠিক আছে, এখন চলো তারপরে ম্যাথ আমরা সমাধান করাই। দেখো খ নাম্বারটা, খ নাম্বারে কি বলেছে দেখাও যে sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, অর্থাৎ এইটা থেকে আমাদের প্রুফ করতে হবে এটা। সো দেখো দেওয়া আছে cosec a minus cot a equal to 1/x। ঠিক আছে, যা দেওয়া আছে আমি ঠিক সেটাই লিখলাম, cosec a minus cot a equal to হচ্ছে 1/x। ঠিক আছে, যা ছিল ঠিক তাই আমি উদ্দীপকটা লিখে নিলাম। আমাদেরকে বের করতে হবে sec equal to x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। সো এখন দেখো যদি আমরা sec এ বের করতে চাই আমাদেরকে অবশ্যই cos এ বের করতে হবে, বিকজ sec এর অপোজিট কি 1/cos a। সো আমরা যদি cos এ বের করতে পারি সো আমরা সহজেই sec এটা বের করতে পারবো। এখন দেখো cosec এর সমান কি 1/sin a, তাই না? ঠিক আছে, মাইনাস cot এর সমান কি cos a বাই sin a। এখন তোমরা বলবা যে কেন 1/tan এর মানটা বের করলাম না, বিকজ আমরা বের করলাম একটা কারণে, বিকজ আমাদেরকে sin ম্যাচ করতে হবে। sin ম্যাচ করলে আমরা cos পেয়ে যাব, বিকজ স্কয়ার করে and cos পেয়ে গেলে আমরা sec পেয়ে যাব। ঠিক আছে, ইকুয়াল টু 1/x, যা ছিল ঠিক তাই এখানে আমরা বসিয়ে নিলাম। তারপরে দেখো আমরা এখন এটা লসাগু করব। দেখো
sin a sin a লসাগু কত sin a ঠিক আছে তারপরে সবাই দেখো sin ভাগ করলে কত 1 1 এর উপর 1 ইনটু করলে হবে 1 মাইনাস sin ভাগ করলে কত হয় 1 1 এর সঙ্গে cos a গুণ করলে কত হবে cos a ভাগ 1/x ঠিক আছে যা আসলো ঠিক তাই এখন দেখো এইখানে কোশ্চেনে কি দেওয়া আছে স্কয়ার কোশ্চেনে কি দেওয়া আছে স্কয়ার তাই না সো আমরা এখন এখানে স্কয়ার এর মানটা আমরা এখানে বসিয়ে দিব সো আমরা এখন উভয় পক্ষকে কি করব স্কয়ার যেহেতু অ্যানসার স্কয়ার চেয়েছে সো আমাদেরকে এখন উভয় পক্ষকে স্কয়ার করতে হবে দেখো 1 cos a বাই sin a এর উপরে স্কয়ার মাইনাস 1/x এর উপরে কি দেব স্কয়ার ঠিক আছে দেখো এটা ঠিক করে আমরা কি করলাম উভয় পক্ষকে বর্গ করলাম বর্গ করে ঠিক আছে আমরা কি করলাম উভয় পক্ষকে বর্গ করলাম বিকজ এখানে কোশ্চেনে স্কয়ার দিয়ে অ্যানসারে মানে যেটা আমাদের বের করতে সেটাকে স্কয়ার দেওয়া আছে ঠিক আছে সো তারপরে এখন দেখো এই লাইনটা নিয়েছে এখানে দেখালাম ঠিক আছে তারপরে সবাই দেখো 1 cos a এখন স্কয়ার আমরা এখন ক্যালকুলেশন করব দেখো 1 cos a এর উপর স্কয়ার মাইনাস কি ভাগ sin a এর উপরে কি স্কয়ার ইকুয়াল টু 1 এর উপর স্কয়ার বাই x এর উপরে কি স্কয়ার দেখো আমরা ঠিক কি কাজটা করলাম যেহেতু হোল টু দি পাওয়ার স্কয়ার দেওয়া আছে সো এই স্কয়ারটা এটার উপর আছে এটার উপর আছে এই স্কয়ারটা এটার উপর আছে এটার উপর আছে দেখো 2/2 এর উপর স্কয়ার মানে কি 2 এর উপর স্কয়ার এন্ড 2 এর উপর স্কয়ার সো কি হয় 4/4 তাই না ঠিক সেম প্রসিডিউরে আমাদেরকে এটা বের করতে হয়েছে তারপরে সবাই দেখো 1 cos a তারপরে সবাই দেখো 1 cos a এর উপর স্কয়ার sin এর উপর স্কয়ার দেখো এখানে আমরা লিখব 1 cos a into 1 cos a by sin a sin এর উপর স্কয়ার মানে কি sin স্কয়ার sin into sin তো sin স্কয়ার এখানে কত হবে 1/x স্কয়ার ঠিক আছে 1 এর উপর স্কয়ার মানে 1 x এর উপর স্কয়ার মানে কি x স্কয়ার ঠিক আছে আচ্ছা আমি এই লাইনটা সুন্দরভাবে লিখে দেই sin স্কয়ার ইকুয়াল টু কত 1/cos স্কয়ার সো 1 cos স্কয়ার 1 cos স্কয়ার a sin এর যে সূত্র ছিল সেই সূত্রটা আমি বলে দিয়েছিলাম sin ইকুয়াল টু sin স্কয়ার ইকুয়াল টু কি 1 cos স্কয়ার এখন দেখো একটা বিষয় যে 1 cos a into 1 cos a ঠিক আছে জাস্ট ঠিক তাই আমরা এখানে কি বসে নিলাম বাই এইখানে 1 এর উপর মনে মনে একটা স্কয়ার আছে মনে মনে একটা কি আছে স্কয়ার আছে তো আমরা এখানে সূত্র ফেলতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b ঠিক আছে আমরা জাস্ট এখানে একটা সূত্র বসিয়ে নিলাম তারপর দেখো 1/x স্কয়ার যা ছিল ঠিক তাই এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো 1/cos a আর উপরে 1/-cos a দেখো 1 cos a আর উপরে 1 cos a 1 cos a মধ্যে যে কোনো একটা আমি কেটে দেব ঠিক আছে বিকজ দুইটা কি সেম হয়েছে এখন দেখো 2 into 2 ভাগ যদি দাও 2 তাহলে যে কোনো একটা 2 বা যে কোনো একটা 2 তাহলে কেটে যাবে একটা 2 থাকবে তাই না ঠিক তেমনি যে কোনো একটা cos a কেটে দিলে একটা cos a থাকলো এখন দেখো এই সাইডে এখন পরিবারটা ইকুয়াল টু 1 cos a by 1 plus cos a equal to 1/x square ঠিক আছে ঠিক করে দেখো যা ছিল ঠিক তাই আমি এখানে বসে নিলাম ঠিক আছে যা ছিল ঠিক তাই আমি এখানে থেকে কাটাকাটি করার পর যা ছিল সেটা এখানে বসে নিলাম এখন একটা বিষয় তোমরা খেয়াল করলে বুঝতে পারবে সেটা হচ্ছে যে কোশ্চেনে আগে কি দেওয়া আছে x স্কয়ার নাকি আগে দেওয়া আছে 1 এটা একটু দেখো আগে কিন্তু দেওয়া আছে x স্কয়ার সো
আমরা এখন এইটাকে উল্টে দিব। এর আগের ম্যাথে আমি দেখে দিয়েছি উল্টে দেওয়া কিভাবে করতে হয়। উভয় পক্ষে উল্টে দেওয়া, অর্থাৎ 1 plus cos a by 1 minus cos a equal to x square by 1। ঠিক আছে, আমরা কি করলাম, এটাকে উল্টে দিলাম। ঠিক আছে, তারপর দেখো x স্কয়ার বাই 1 দিলেও যা, না দিলেও তা, তোমাদের দেওয়া দরকার নেই, তোমরা দিও না, x স্কয়ার। ঠিক আছে, এখন দেখো একটা বিষয়, এখন আমরা কি করব, এখানে কি দেওয়া আছে প্লাস, তারপরে দেওয়া আছে কি মাইনাস, x এর নিচে মনে মনে একটা কি আছে 1, অর্থাৎ আমাদের ধরতে হবে x স্কয়ারটা হচ্ছে লব, 1 টা হচ্ছে হর। আগে দেওয়া আছে প্লাস, তারপরে দেওয়া আছে মাইনাস। গত ক্লাসে আমি শিখিয়েছি যোজন বিয়োজন কি। যদি তোমরা যোজন বিয়োজন বুঝতে পারো তাহলে বুঝতে পারবা যে যোজন বিয়োজন হচ্ছে লব প্লাস হর বাই লব মাইনাস হর। সো চলো আমরা এখন উভয় পক্ষকে যোজন বিয়োজন করব। সো দেখো 1 প্লাস cos a আমি এখন করব, দেখো যোজন বিয়োজন। ঠিক আছে, এখন দেখো 1 প্লাস cos a, দেখো লব প্লাস হর প্লাস 1 মাইনাস cos a, দেখো কি করলাম, লব প্লাস হর, আবার হচ্ছে 1 প্লাস cos a মাইনাস লব মাইনাস হর মাইনাস 1 মাইনাস cos a ইকুয়াল টু হচ্ছে, দেখো এইটুকু বুঝতে পারছো তো কি করলাম, দেখো তোমরা দেখো 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a, এটা কি করলাম লব প্লাস হর, লব কিছু 1 প্লাস cos a প্লাস হর 1 মাইনাস cos a, আবার কি দিলাম লব 1 প্লাস cos a মাইনাস হর 1 মাইনাস cos a, যা ছিল ঠিক তাই। এখন দেখো x এর নিচে মনে মনে একটা কি আছে 1, তাহলে x স্কয়ার হচ্ছে আমাদের লব প্লাস কি হবে, এখানে লব প্লাস হচ্ছে হর। ঠিক আছে, লব প্লাস হচ্ছে কি আমাদের হর। ঠিক আছে, বিষয়টা লব প্লাস হর এন্ড নিচে আসবে হচ্ছে লব মাইনাস হর। ঠিক আছে, আশা করছি সবাই এই লাইনটা বুঝতে পারছো। দেখো x স্কয়ার প্লাস 1 লব প্লাস হর, x স্কয়ার মাইনাস লব মাইনাস হর, কারণ এখানে x এর নিচে মনে মনে একটা 1 আছে। ঠিক আছে, এই 1 টা আমি এখন দিয়ে দেই, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, কারণ x এর নিচে কি ছিল মনে মনে একটা 1 ছিল। ঠিক আছে, সো চলো এরপরে আমরা দেখো কি খেলাটা জমাবো। দেখো ঠিক করে ইকুয়াল টু, এখন আমরা এইটার ব্র্যাকেটটা আমরা এখন তুলে দিব। দেখো 1 প্লাস cos a প্লাস a প্লাস a প্লাস 1 প্লাস a মাইনাস a মাইনাস cos a, তারপর দেখো 1 প্লাস cos a মাইনাস a প্লাস a মাইনাস 1 মাইনাস a মাইনাস a প্লাস cos a। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই এই লাইনটাও খুবই ভালোভাবে বুঝতে পারছো। তারপর দেখো যা ছিল তাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এখন একটা বিষয় দেখো, প্লাস cos a মাইনাস cos a দুটো কি কাটা, কারণ কেন না প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু কত 0, ঠিক তেমনি প্লাস cos a মাইনাস cos a তাহলে কত হবে 0 কাটা। তারপর দেখো এখানে প্লাস 1 মাইনাস 1 দুটো কি হয়ে গেল কাটা, বাকি থাকলো 0। তারপর দেখো তাহলে ক্যালকুলেশন তাহলে কত হচ্ছে 2, 1 আর 1 যোগ করলে কত হয় 2 বাই cos a প্লাস cos a যোগ করলে হয় হচ্ছে 2 cos a, 2 বাই 2 cos a। ঠিক আছে, আশা করছি সবাই এই লাইনটা বুঝতে পারছো। ইকুয়াল টু জাস্ট তাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, আশা করছি সবাই এই লাইনটা সবাই বুঝতে পারছো। তারপরে দেখো এই 2 কাটা, বিকজ দুইটাই গুণ অবস্থা আছে এবং নিচে ভাগতে চিহ্ন আছে, একটু কাটা তাহলে কত থাকে 1 বাই cos a ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এখন দেখো 1 বাই cos a সমান কি আমরা জানি, 1 বাই cos a সমান হচ্ছে sec a ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1।
এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কিছু আছে দেখানো, এটা হচ্ছে আমাদের দেখানো হলো শর্ট। দেখো বিষয়টা কত সহজ ম্যাথ। এই ম্যাথটা অনেক বড়, বাট আসলে এর চাইতে সহজ ম্যাথ আর একটাও তোমরা পাবো না। পুরা পুরা ত্রিকোণমিতিতে এর চাইতে সহজ ম্যাথ তোমরা পাবা না, ঠিক আছে? সো দেখো আমরা ঠিক কি কাজটা আমরা ঠিক এখানে করেছি। দেখো দেওয়া আছে cosec a minus cot a equal to 1/x। তারপর দেখো আমরা এই দুইটাকে ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে 1/x আছে তাই, তারপরে লসাগু করে বের করেছি এটা। তারপরে দেখো লসাগু করার পরে দুইটাকে উভয় সাইডে আমরা বর্গ করেছি। বর্গ করার পরে বর্গ হোল স্কয়ার মানে হচ্ছে এইটার উপর বর্গ, সেটার উপর বর্গ, সেটার উপর বর্গ, সেটার উপর বর্গ আছে, ঠিক আছে? তারপরে এই 1 - cos আমরা কি করেছি দুইবার করেছি লিখে, তারপরে 1 - cos a * 1 - cos a 1 স্কয়ার - cos স্কয়ার যা আছে ঠিক তাই। তারপরে 1 - cos a * 1 - cos a 1 + cos a * 1 - cos a। দেখো কি করলাম এটা এখানে 1 - cos a হোল টু দ্য স্কয়ার দুইবার আছে, মানে আমরা এখানে এটা দুইবার লিখলাম। এন্ড sin এর উপর স্কয়ার মানে 1 - cos স্কয়ার এ 1 এর মনে মনে আছে স্কয়ার, অর্থাৎ স্কয়ার - b স্কয়ার সূত্র a + b * a - b। তাহলে কি হবে 1/x স্কয়ার। তারপর দেখো দুইটার মধ্যে দুইটা রাশি কি মিলে গেল। সো 1 - cos a 1 - cos a কেটে দিলাম, বাকি দিল কি 1 - cos a 1 + cos a 1 - cos a 1 + cos a আমরা এখানে বের করে নিলাম। তারপরে 1/cos স্কয়ার এ যা ছিল ঠিক তাই। ঠিক সেম ভাবে আমরা এখন তারপরে করলাম কি বিয়োজন যোজন, না সরি, তারপরে এইটা উপরে ওইটা দিয়ে দিলাম নিচে, উপর নিচে আমরা করলাম যেন কেন আমাদের আগে দেওয়া আছে প্লাস, সো সরি আগে দেওয়া আছে x স্কয়ার, সো আমাদেরকে আগে দিতে হবে উপরে x স্কয়ার নিচে, তারপরে আমরা উল্টে দিলাম। তারপরে আমরা ঠিক কি করলাম দেখো যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন করার নিয়ম দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই অবশ্যই পারবে। x স্কয়ার নিচে কি ছিল মনে রাখছে 1, এই 1টা এখন দিয়ে আমরা যোজন বিয়োজন করে ফেললাম। তারপর যোজন বিয়োজনের পরে যোজন বিয়োজন মানে হচ্ছে কাটাকাটি করা। তারপর দেখো বিয়োজন মানে কাটাকাটি করা, যোজন মানে অ্যাড করা, বুঝতে পারছো? তারপরে 2/cos a 2 কাটা গুণ অবস্থা ছিল cos a 1/cos a and sec a = x - 1। দেখো মিলে গেল। কত সহজ ম্যাথ, এর চাইতে সহজ ম্যাথ আর হয় না, ঠিক আছে? তারপরে চলো আমরা সেকেন্ড নাম্বারটা আমরা সমাধান করাবো, সরি থার্ড নাম্বারটা আমরা এখন সমাধান করব। চলো কলমটা কোথায় রাখলাম রে? তারপরে সবাই দেখো গ নম্বরটা, গ নম্বরে কি দেওয়া আছে দেখো প্রমাণ করো যে tan a + cot a = sec a * cos a। অর্থাৎ আমাদের এইখানে যেটা দেওয়া আছে, ঠিক আছে, এই রাশি ধরে আমাদেরকে প্রুফ করতে হবে এটি ইকুয়াল টু এটা, তাই না? মানে এই উদ্দীপকের আলোকেই এটা প্রুফ করতে হবে। সো দেখো এই উদ্দীপকের মাধ্যমে কিন্তু আমরা পেয়েছিলাম sec a = x² + 1 বা x² - 1, তাই না? সো ইচ্ছা করলে আমরা sec a ধরেও করতে পারি, আবার ইচ্ছা করলে আমরা এই উপরে যে মানটা আমরা এটার মাধ্যমে cos a কে বের করে সেটা অনুযায়ী আমরা এই ম্যাথটা সমাধান করতে পারি। সো চলো আমি এইখানে যেটা দেওয়া আছে sec a দিয়ে করি, বিকজ sec a টা ওই উদ্দীপক থেকে গিয়ে কিন্তু আমরা পেয়েছি, ঠিক আছে? সো লিখি যে খ হতে পাই, আরেকটা নিয়ম আমি দেখিয়ে দেব, এই ম্যাথটি আরেকটা নিয়ম আমি দেখিয়ে দেব না পরবর্তী ক্লাসে। খ হতে পাই sec a = x² + 1 / x² - 1, ঠিক আছে? আমরা কি এইটা হচ্ছে খ হতে পাই sec a = x² + 1 / x² - 1, ঠিক আছে? যা ছিল ঠিক তাই আমরা এখানে লিখে ফেললাম। এখন দেখো হলো যেমন তেমন করে একটা আঁকিয়ে ফেললাম, একটা সমকোণী ত্রিভুজ জাস্ট বোঝানোর জন্য। দেখো ঠিক করে
সেকে বি সি এ দেখো ঠিক করে আমরা এখানে সুন্দর করে একটা কি আঁকলাম সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। এর আগের ম্যাথে যেমন বুঝিয়েছি লম্ব ভূমি অতিভুজ সেই রকমই সেটাই দেখো বিটা কি আমাদের 90 ডিগ্রি কোণ এবং সেক এ অর্থাৎ এ কে আমরা ধরবো হচ্ছে নরমাল কোণ। ঠিক আছে দেখো কোণের অপোজিট বাহু আমি কি বলেছিলাম এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে এসি ইকুয়াল টু কি অতিভুজ। ঠিক আছে তারপর দেখো কোণের অপোজিট বাহু কি লম্ব, অর্থাৎ বিসি ইকুয়াল টু হচ্ছে আমাদের লম্ব, অর্থাৎ আমরা লম্ব পেলাম অতিভুজ পেলাম, সো এবিটা কি আমাদের ভূমি, এবি হচ্ছে ভূমি। ঠিক আছে আশা করছি সবাই এই তিনটা বিষয় বুঝতে পারছো। তারপরে সবাই দেখো আমরা কি জানি সেকে সমান কি কবরে ভূত অতি। গত ক্লাসে তোমরা সবাই ইচ্ছা করে 13 নম্বর ক্লাসটা দেখে আসতে বলো, 13 নম্বর ক্লাসে শিখিয়ে দিয়েছি লম্বভূমি অতিভুজের সকল কিছু। কবরে ভূত অতি কজে সমান হচ্ছে কি তাহলে ভূমি বাই অতিভুজ, তাই না? কজে এর অপোজিট কি সেকে, সো সেকে সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। দেখো কবরে ভূত অতি অর্থাৎ কজে সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই না? সো তাহলে আমরা কি জানি সেকে সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাই না? আমরা জানি হচ্ছে এটা। সো একটা বিষয় তোমরা এখন দেখো অতিভুজ বাই ভূমি অর্থাৎ x² বাই x² - 1, সো আমরা এখানে এইভাবে লিখতে পারি অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু কত x² + 1 বাই x² - 1। ঠিক আছে দেখো অতিভুজ বাই ভূমি সমান কি সেকে, সেকে সমান কত x² + x² - 1 অর্থাৎ অতিভুজ বাই ভূমি সমান x² + 1 x² - 1। অতিভুজ এখানে কত এসি, এসি সমান কত x² + 1 এন্ড তারপরে দেখো সবাই ভূমি হচ্ছে এবি, এবি হচ্ছে x² - 1। ঠিক আছে সুন্দরভাবে এই মান কয়টা আমি এখানে বসিয়ে নিলাম। আশা করি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পারছো ক্লিয়ারলি। তারপরে তোমরা এখন দেখো একটা বিষয় যে চেয়েছে কি কসেকে, কসেকে যদি আমরা বের করতে চাই আমাদেরকে অবশ্যই লম্ব বাই অতিভুজ বাই লম্ব সমান কি কসেকে, আমরা অবশ্যই লম্ব বের করতে হবে। তাহলে দেখো tan এর কট বের করতে চাইলে tan এর সমান কি লম্ব বাই ভূমি, কট এর সমান কি ভূমি বাই লম্ব, অবশ্যই আমাকে লম্ব বের করতে হবে। সো আমরা এখন লম্বটা আমরা এখন বের করে দিব। একটা বিষয় তোমরা এখন দেখো আমরা কি জানি আমরা জানি অতিভুজ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? যা ছিল ঠিক তাই আমরা এখানে সুন্দরভাবে লিখে ফেললাম। ঠিক আছে এখন দেখো অতিভুজ সমান কি এসি, সো এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার সমান কি বিসি, বিসি স্কয়ার প্লাস ভূমি সমান কি এবি, এবি স্কয়ার। ঠিক আছে এই মান কটি আমি এখানে সুন্দরভাবে লিখে ফেললাম, মানে যেই যেন তোমাদের বুঝতে সুবিধা সেজন্য এইভাবে লিখে নিলাম। এখন দেখো লম্ব সমান কি বিসি, সো আমরা এখন যদি বের করতে চাই লম্ব তাহলে কি হবে দেখো এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার, তাই না? দেখো ঠিক করে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু যদি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অবশ্যই লম্ব স্কয়ার সমান হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এই ভূমিটা ওই সাইডে পার হয়ে যাবে বিকজ আমরা এখন লম্বের মানটা আমরা এখন বের করব। ঠিক আছে সো এখন সবাই দেখো
এসি এর মান কত x স্কয়ার প্লাস 1 শুধু এখানে লিখে দেই x স্কয়ার প্লাস 1 এর উপরে স্কয়ার মাইনাস ab সমান কত x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 এর উপরে কি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে bc এর উপরে স্কয়ার তাই না এখন দেখো এই লাইনটিতে আমি যদি এইভাবে লেখা লিখি bc স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1 এর উপরে কি স্কয়ার দেখেছো যা ছিল ঠিক তাই আমি এইভাবে এখানে লিখে দিলাম এখন দেখো যদি আমি এখন যদি অনলি bc করি স্কয়ার যদি তুলে দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই রুট করতে হবে বিকজ রুট আর স্কয়ার কেটে যায় দেখো bc ইকুয়াল টু তাহলে কত হবে রুট ওভার x স্কয়ার প্লাস 1 এর উপরে স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1 এর উপরে কি স্কয়ার তাই না যা ছিল ঠিক কি তাই এখন তোমরা সবাই একটা বিষয় এখানে লক্ষ্য করো অতএব কি তাই দেখো তাহলে অতএব bc ইকুয়াল টু হচ্ছে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র কি এখন তোমরা এখন এটা বলো দেখি বলো আমরা অধ্যায় 3 এ কিছু সূত্র দেখেছিলাম তোমরা চাইলে অধ্যায় 3টা দেখে আসতে পারো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র হচ্ছে কি বলো তো এর সূত্র হচ্ছে 4ab দেখো যদি এরকম থাকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b কি দেওয়া আছে হোল স্কয়ার ঠিক আছে এখন দেখো x স্কয়ার কি a 1 কি b স্কয়ার আছে আছে মাইনাস আছে আছে x স্কয়ার কি a 1 কি b দুইটা রাশি সেম দেখো a প্লাস b a প্লাস b a মাইনাস b a মাইনাস b তারপরে মাইনাস মাইনাস আছে সো আমাদের এইটা সূত্র হচ্ছে 4 ইনটু ab তাই না এইটা কিন্তু আমাদের সূত্র সো আমরা এখন এটাকে এইভাবে আমরা লিখতে পারি root over 4 into x square into 1 ঠিক আছে আমরা এটা এইভাবে কি লিখতে পারি সো এখন দেখো অতএব আবার লিখি bc ইকুয়াল টু হচ্ছে root over কি 4 x এর উপর স্কয়ার তাই না তারপর দেখো bc ইকুয়াল টু হচ্ছে root over 2x এর উপর স্কয়ার 2x এর উপর স্কয়ার মানে 4x স্কয়ার দেখো 2x এর উপর স্কয়ার মানে কি 2x 2x 2 দুগুণ 4 x এর উপর স্কয়ার তাহলে কত হয় 4x স্কয়ার ঠিক আছে আমরা এটা এইভাবে কি লিখলাম তারপরে সবাই দেখো অতএব bc ইকুয়াল টু স্কয়ার আর রুট কেটে যায় bc ইকুয়াল টু কি 2x ঠিক আছে আশা করছি তোমরা সবাই এই বিষয়টা এইটুকুন খুবই মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো যে bc ইকুয়াল টু 2x আমরা এখানে bc বের করে ফেললাম এখন তোমাদের আমি এর আগে বলেছি যে ঠিক কি কারণে আমি এখানে bc টা বের করলাম বিকজ আমাদের বাকি মানগুলোর জন্য লম্ব জানা অত্যাধিক জরুরি ঠিক আছে আশা করছি তোমরা সবাই এইটুকুন বুঝতে পারছো সো চলো আমরা এখন পরবর্তী লাইনে আমরা এখন যাই চলো পরবর্তী লাইনে এখন দেখো এখন আমরা বের করব tan a আর cot এর মান চলো লিখি লেফট হ্যান্ড সাইড এখন আমরা লিখব হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি দেখো tan a প্লাস cot a tan a প্লাস cot a ঠিক আছে এখন দেখো তারপর দেখো tan a প্লাস cot tan a সমান আমরা কি জানি tan a লম্বা ভূত লম্ব বাই ভূমি লম্ব কত 2x ভূমি কত x দেখো লম্ব বাই ভূমি এখন লম্ব সমান কত BC বাই ভূমি সমান কত AB ঠিক আছে এখন দেখো কি দেব প্লাস cot a সমান কি ভূমি বাই লম্ব অর্থাৎ ঠিক এটার উল্টা AB বাই হবে কি BC ঠিক আছে আশা করছি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পারছো এখন দেখো BC এর মান কত 2x
2x বাই ab এর মান কত x স্কয়ার মাইনাস 1 প্লাস এখন x স্কয়ার মাইনাস 1 বাই কি হবে 2x। আশা করছি তোমরা সবাই এই লাইনটা বুঝতে পারছো। আমার এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন আমি ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি যে সূত্রটা সেটা বসিয়ে নিলাম এবং তারপরে যেইটা মান সেই মানগুলো বসিয়ে নিলাম, ঠিক আছে। তারপর এখন করব আমরা এটা লসাগু। লসাগু কিভাবে করব, x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x, এটা কি করলাম আমরা লসাগু করলাম। লসাগু করার জন্য দেখো যদি 2 আর 5 এর লসাগু করি আমরা তাহলে কত হবে 2 into 5 equal to 10, মানে এটা গুণ করতে হবে। যেহেতু এই দুইটার মধ্যে কোনো অংশই কমন নেওয়া নাই, সো আমরা চোখ বুঝে দুইটাকে গুণ দিয়ে দিলাম। দেখো x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 দুইটা কি কাটা, বাকি হলো কি 2x। সো 2x into 2x সমান তাহলে কত হবে 4x টু দি পাওয়ার স্কয়ার, তাই না? হবে কি 4x স্কয়ার, ঠিক আছে। যা আসলো ঠিক তাই। এখন দেখো প্লাস 2x কাটা, 2x কাটা, বাকি থাকলো x স্কয়ার মাইনাস 1, এখানে আছে x স্কয়ার মাইনাস 1, সো এখানে হবে x স্কয়ার মাইনাস 1 এর উপরে কি হবে স্কয়ার, ঠিক আছে। আশা করছি তোমরা সবাই এই লাইনটাও বুঝতে পারছো। এখন দেখো তারপরে যাই 4x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 1 তে বলেছে এখানে একটা সূত্র বলেছে কি a মাইনাস b হোল স্কয়ার, তাই দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা কি জানি a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা অধ্যায় 3 এ তোমরা সবাই অবশ্যই দেখে আসছো। তারপর এখানে x স্কয়ার আর তাহলে এটা পরে লিখি x স্কয়ার মাইনাস 1 ইনটু কি হবে 2x, ঠিক আছে। তারপর দেখো 4x স্কয়ার যা ছিল ঠিক তাই প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1, ঠিক আছে। যা ছিল ঠিক তাই আমরা এখানে সুন্দর করে লিখে নিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 2x, ঠিক আছে। তারপরে তোমরা সবাই দেখো একটা বিষয়, এখন আমরা ব্র্যাকেটটা তুলে নেব। দেখো এইটারই ক্যালকুলেশন আমরা এই লাইনে করলাম। দেখো x টু দি পাওয়ার স্কয়ার মানে কি x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার ইনটু 1, তাহলে কি 2x স্কয়ার হয় 1 জন্য 1, x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x। তারপরে দেখো 4x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x প্লাস 1, 2x স্কয়ার প্লাস 1। দেখো আমরা এই লাইনে ঠিক কি পরিবর্তনটা ঘটালাম, এইটারই জাস্ট ব্র্যাকেটটা আমরা তুলে দিলাম। তারপরে দেখো কি আছে এখানে x স্কয়ার মাইনাস 1 ইনটু কি হবে এখানে 2x, ঠিক আছে। আচ্ছা এই লাইনটা আমি একটু উপরে দেখিয়ে দিই, ঠিক আছে। এই লাইনটা আমি একটু উপরে দেখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 4x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1 বাই জাস্ট এই ব্র্যাকেটটা আমি তুলে দিলাম x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x, ঠিক আছে। জাস্ট ঠিক তাই। দেখো এখন একটা বিষয়, 4x স্কয়ার থেকে 2x স্কয়ার বাদ দিলে কত হয়, চারটা চেয়ার থেকে দুইটা চেয়ার বাদ দিয়ে থাকে দুইটা চেয়ার, চারটা মানুষ থেকে দুইটা মানুষ বাদ দিয়ে থাকে দুইটা মানুষ। সো 4x স্কয়ার মাইনাস 2x স্কয়ার এখানে হবে 2x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এখানে হবে x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এইটার মান, ঠিক আছে। দেখো তো এইখানে আর কিছু কি করা কি যায়, দেখো তো একটু তোমরা ঠিক করে x স্কয়ার করা যায় না, x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x, 2x টু দি পাওয়ার কিউব মাইনাস, না আর কিছু করা যায় না। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে এইটা, ঠিক আছে। চলো আমরা লেফট হ্যান্ড সাইডের মানটা অ্যাজ এ বের করি, আমরা এখন রাইট হ্যান্ড সাইডের মানটা এখন আমরা করি 2x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x। এইটা আমি এখানে বের করে ফেললাম। এখন চলো আমরা সেকেন্ড নম্বরটা আমরা এখন করি। এখন আমরা করব কি রাইট হ্যান্ড সাইড, জায়গা কম হয়েছে এইভাবে করলাম। রাইট হ্যান্ড সাইড সমান কি sec a ইনটু cosec a, তাই না? এখন দেখো ইকুয়াল টু
sec এর সমান কি cos এর সমান যদি হয় ভূমি বাই অতিভুজ sec এর সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি অতিভুজ কত AC AC বাই ভূমি সমান কত AB সুন্দরভাবে লিখে দেব এখানে AB তারপর দেখো গুণ হচ্ছে তারপর দেখো cosec sin এর সমান হচ্ছে সাগরের লবণ অতি লম্ব বাই অতিভুজ তো cosec এর সমান হবে অতিভুজ বাই লম্ব অতিভুজ সমান AC AC বাই হবে হচ্ছে এখানে BC ঠিক আছে আশা করছি তোমরা সবাই এই লাইনটা বুঝতে পারছো এখন দেখো AC সমান কত x² + 1 লিখে দেই x² + 1 বাই AB সমান কত x² - 1 x² - 1 ইনটু AC সমান কত বলো তোমরা AC সমান কত AC সমান হচ্ছে তোমাদের AC সমান হচ্ছে x² + 1 x² + 1 বাই হচ্ছে BC সমান হচ্ছে 2x ঠিক আছে যা ছিল ঠিক তাই আমরা এখানে বসিয়ে নিলাম তারপর দেখো আমরা কি জানি নিচেরটার সঙ্গে নিচেরটা গুণ এন্ড উপরেরটার সঙ্গে উপরেরটা গুণ দেখো 1/2 বাই 1/5 * 2/6 দেখো ঠিক করে 1/5 * 2/6 এর মান কত 2/30 হয়ে যায় তাই না উপরের সঙ্গে উপরেরটা গুণ নিচেরটার সঙ্গে নিচেরটা গুণ সো ঠিক সেইভাবেই উপরেরটার সঙ্গে উপরেরটা গুণ করব x² + 1 হোল টু দি পাওয়ার স্কয়ার বাই x² - 1 ইনটু কি আছে 2x তাই না যা আছে এটা উপরের সঙ্গে গুণ করে দাও দেখো আচ্ছা তোমাদেরকে আরেকটা লাইন এক্সট্রা করে দাও তোমরা বুঝতে পারবা x² + 1 ইনটু x² + 1 ঠিক আছে যা আছে ঠিক তাই আমি এভাবে লিখে দিলাম মানে জাস্ট গুণটা করে দিলাম তবে এখন দেখো এখন ক্যালকুলেশন করব x² + 1 এর উপরে কি স্কয়ার বিকজ দুইটা সেম দুইটা জিনিসের সাথে হবে কি স্কয়ার দেখো 2 * 2 মানে কি 2 এর উপরে স্কয়ার তাই না সো ঠিক সেইভাবেই x² + 1 * x² + 1 মানে হচ্ছে x² + 1 এর উপরে স্কয়ার তারপর দেখো বাই x² - 1 ইনটু 2x যা আছে ঠিক তাই এখন দেখো এখন আমরা এইটা ভাঙবো কিভাবে ভাঙবো এখন দেখো a + b হোল স্কয়ারের সূত্র এখানে সূত্র করেছে a + b হোল স্কয়ার a + b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে আর নিচে x² - 1 ইনটু কি আছে 2x যা আছে ঠিক তাই এখন দেখো এখন আমরা সুন্দরভাবে এইটা এখন আমরা লিখে ফেলবো ইকুয়াল টু x এর উপর স্কয়ার b স্কয়ার মানে কি x টু দি পাওয়ার 4 প্লাস 2x² + 1 বাই x² - 1 ইনটু 2x দেখো এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মিললো কিনা x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 2x² 1 1 x² - 1 x - 1 ইনটু 2x এখন দেখো আমি ইচ্ছা করলে এই x টু দি পাওয়ার 4 সামনেও যা পরেও যা কারণ কি আমরা প্লাস আছে কোনো মানে চেঞ্জ হবে না এখন দেখো এখন আমি বিষয়টা সাজিয়ে তোমাদেরকে দেখাই দেখো ঠিক করে লেফট হ্যান্ড সাইড এটা এখন দেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত 2x² সাজিয়ে লিখি 2x² প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x² - 1 ইনটু কি 2x দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে দুটো কি সমান সো আমরা এখান থেকে এভাবে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা হয়ে গেল এখানে সো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তাহলে এইভাবে লিখতে লেখা যায় অতএব tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইনটু cosec a দেখো এইটা হচ্ছে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত প্রুফড ঠিক আছে দেখো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার সো
আশা করছি এই ম্যাথটা তোমরা সবাই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখেছো। যদি তোমরা সবাই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখো, অবশ্যই আমার মনে হয় না যে এই ম্যাথ তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে। প্রত্যেকটা লাইন ভেঙ্গে ভেঙ্গে বোঝানোর চেষ্টা করেছি, প্রত্যেকটা লাইন ভেঙ্গে ভেঙ্গে যেন তোমরা সহজেই এই ম্যাথটা আয়ত্ত করতে পারো। এই ম্যাথটা বুঝলে আল্লাহর রহমতে আর কোনো তোমাদের প্যারা নেই, লম্বভূমি অতিভুজ জাতীয় সকল সংক্রান্ত সকল পরিমাণ ম্যাথ বুঝতে। সো সবাইকে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। যদি ভিডিওটি খারাপ লেগে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে, যদি আমি ভুল বলে থাকি বা তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবে। সো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।